তো আজ তোমাদের আবার একটা নতুন মিনি ব্লগে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তেমন কিছু নয়, কিছুটা দৃশ্য তোমাদেরকে গ্রামের প্রাকৃতিক ভালোবাসা তুলে ধরেছি। আশা করি পুরো ভিডিওটাই দেখবে এবং আমার সাথে থাকবে। হ্যাঁ, এই গ্রামের প্রাকৃতিক ভালোবাসা শহরের চেয়ে অনেকটাই আলাদা। হ্যাঁ, শহরে রয়েছে শুধু বড় বড় ঘর বাড়ি এবং আর গ্রামে কি রয়েছে জানো? এই দেখো কিছু কিছু মাটির ঘর এবং তার সাথে কিছুটা পাকা বাড়ি। হ্যাঁ, এগুলোই কিন্তু গ্রামের মানুষেরা থাকে। জানি না তুমি কোথা থেকে দেখছো, কোন গ্রাম থেকে দেখছো, কোন শহর থেকে দেখছো বা কোন এলাকা থেকে দেখছো। জানি তুমি যেখান থেকে দেখো না কেন, এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে তোমার এলাকার নাম কি। হ্যাঁ, আগে কমেন্টটা করে নাও, তারপর আবার কথা হচ্ছে। তো তাড়াতাড়ি যে আগে কমেন্টটা করো। আশা করি কমেন্টটা করে নিয়েছো। এবারে চলো, বেশি কিছু কথা বলবো না, ভিডিওর মধ্যে ঢোকা যাক। শহরে এবং গ্রামের পার্থক্য কি জানো? শহরে রয়েছে বড় বড় ঘর তো বললাম, তার সাথে এইসব গাছপালা তুমি দেখতেই পাবে না। হ্যাঁ, ঘর ওখানে শুধু তুমি দেখতে পাবে ঢালাই রাস্তা, পাকা রাস্তা, তার সাথে দেখতে পাবে বড় বড় বিল্ডিং, সেখানে আধুনিক সব জিনিসপত্র। হ্যাঁ, আর গ্রামে কি রয়েছে? যেখানে আমাদের মতন সাধারণ মানুষেরা বসবাস করে, সে গ্রামে কি কি রয়েছে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, গ্রামে এই দেখো এরকম রয়েছে, দেখতে পাচ্ছ? ওপর থেকে নামছে দেখো, ওগুলো রয়েছে, গাছ রয়েছে, পাড়া রয়েছে, সব কিছুই রয়েছে। দুপুরবেলায় যখন আবার আমরা বেড়াতে বেড়াই, মানে গ্রামের ছেলেগুলো যারা ইয়ং রয়েছে তারা জানবে, দুপুরবেলায় যখন আমরা সাইকেল বা মোটর সাইকেলে বেড়াতে বেড়াই, সে ভাই সেই মজাটাই আলাদা রকমের হয়। হ্যাঁ, সেই প্রাকৃতিক ভালোবাসা তো রয়েছে, তার সাথে কিছুটা মজাও রয়েছে। আমরা এই দেখো দুজনে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, দুজনেই বেরোতে গিয়েছিলাম প্রাকৃতিকের ভালোবাসা পেতে। তো তোমরা জানি এতক্ষণ রয়েছো, আশা করবো আরও কিছুক্ষণ আমার সাথে থাকবে। আমরা যে প্রাকৃতিক ভালোবাসা, এই যে মোটর সাইকেলে করে বেরিয়েছি না, এখানে তুমি দেখো শহরের চেয়ে অনেকটাই ভিন্ন, অনেকটাই পার্থক্য রয়েছে। এখানে তুমি পেয়ে যাবে গাছ, তার সাথে পেয়ে যাবে মাঠ। হ্যাঁ, এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাঠ রয়েছে, সেখানে লাগানো রয়েছে শাক সবজি, সেখানে চাষ হচ্ছে আলু, সেখানে চাষ হচ্ছে করলা, এছাড়াও অনেক কিছু চাষ হচ্ছে। তার আশেপাশেও কিন্তু গ্রাম রয়েছে। আমরা 2-3টে গ্রাম ঘুরেছিলাম এই মোটর সাইকেলে। হ্যাঁ, দৃশ্যটা খুবই অসাধারণ ছিল, মারাত্মক লেভেলের দৃশ্য ছিল। আশা করি তোমরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো। তো তুমি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একটা লাইক করে যাও। তো তোমরা তো বুঝতেই পারছো গ্রামের কতটা মানে ভালোবাসা রয়েছে। শহরের লোকেরা যারা শহরে বসবাস করে, সেই সব লোকেরাও কিন্তু এই গ্রামকে আসে। হ্যাঁ, সেই লোকেরাও কিন্তু চলক গ্রামকে দেখবো বলে কিন্তু অনেকে বেড়াতে আসে, যাতে শহর এলাকার ঘর তারা বুঝবে গ্রামের প্রতি ভালোবাসা কতটা তাদের মধ্যে জন্মেছে। তারা শুধু চায় গ্রামে একবার ঘুরে আসতে, তারা চায় এইরকম ভালোবাসা পেতে। সকালে সকল রকম কাজ করে এখানে, এবং তারা তার মধ্যেও কিন্তু হাসি খুশিতে বসবাস করে। এছাড়াও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো গ্রামে পাবে, শহরে পাবে না। আবার গ্রামে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি শহরে পাবে, গ্রামে পাবে না। হ্যাঁ, শহরেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস রয়েছে, যেমন ঘর বাড়ি, যেমন রাস্তাঘাট, যেমন ব্যবহার। আমাদের কেমন ব্যবহার আমরা নিজেরা। গ্রামের ছেলেদের কি হয় জানো? বেশি কায়দা। হ্যাঁ ভাই, মানে একটু জায়গা পেলে 70-80তে মোটর সাইকেল তুলবেই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মধ্যেও হয়েছে ভাই। আমরা কিন্তু প্রচুর পরিমাণে এখানে মানে পিঠ বাড়িয়ে দিয়েছিলাম। এছাড়াও গ্রামে আরেকটা জিনিস দেখা যায়, এই দেখো এইরকম লোকগুলোকে কিন্তু গ্রামে অনেক দেখা যায়। হ্যাঁ, তুমি যদি গ্রামের থেকে দেখো, তো অবশ্যই তোমার গ্রামের নাম বা তোমার পাড়ার নাম একটা কমেন্ট করবে। আর যদি গ্রামের কিছু কিছু জায়গা রয়েছে, সেখানে মার্কেট অবস্থিত, হ্যাঁ বাজার অবস্থিত, সেখানে কিন্তু দিনের বেলা তো লোক হয় না, কিন্তু রাতের বেলায় বেশ লোক হয়। কারণ গ্রামের মানুষেরা কাজ শেষে